আসসালামু আলাইকুম। লেটস ইট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের পোলাও। চিংড়ি পোলাও যে এত মজা হতে পারে আপনারা এটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি এখানে 1/3 কাপ তেল দিয়েছি, রান্নার রেগুলার তেল, এবং এর ভিতরে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা উঠিয়ে রাখবো, সেজন্য। এখন আমি পেঁয়াজটার ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিয়েছি কয়েকটি লবঙ্গ, শাহি জিরা 1 চা চামচ, কতগুলো এলাচ এবং দারচিনি। দশ সেকেন্ড মতো ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। একটু ভেজে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা দূর করছি। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। আমি এখানে 1/2 চা চামচ জিরে বাটা দিয়েছি। আর একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। একটা টমেটোকে আমি একটু কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি ভিতরে, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া। টক দই আমি 1/4 কাপ টক দইকে ভালো করে ফেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা একটু ভালো করে কষানো যায়। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিংড়ি মাছ। এর ভিতরে আমি নতুন করে আর কোনো পানি দিব না। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এইভাবে চিংড়ি মাছটাকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছটা কষানো। এখন আমি চিংড়ি মাছগুলোকে আলাদা উঠিয়ে নিচ্ছি। একটু মশলা সহই উঠিয়ে রাখছি। আর কিছুটা মশলার ভিতরে আমি চাল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ চিনিগুলা পোলাও চাল দিয়েছি। আগের থেকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটাকে আমি এই মশলার ভিতরেই খুব ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ এবং 2 চা চামচ দিয়েছি বিরিয়ানির মশলা। বাজার থেকে আনা যে কোনো বিরিয়ানি মশলা থেকে আপনারা এখানে সামান্য একটু বিরিয়ানি মশলাটা দিতে পারেন। খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখন এখানে গরম পানি দিয়ে দিলাম 4 কাপ। আর আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়েছি 3 কাপ পানি এবং 1 কাপ দুধ। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি।
5 মিনিট পরে আমি চুলার জালটা একদম লোতে করে আমি এখানে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে এখানে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিব। যে 10 মিনিট আমি রান্না করেছি, 10 মিনিট কিন্তু চুলার জাল একদম লোতে ছিল। এখন আমি চালগুলোকে এই চিংড়ি মাছের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি একদম লো আছে অথবা যে কোনো একটা তাওয়া আপনার তাওয়ার পরে দিয়ে এটাকে 20 মিনিট এভাবে ঢেকে রেখে দিতে পারেন। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়েছি। ঢেকে আমি 20 মিনিট এভাবে রেখে দিব। 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতে এত সুন্দর হয়েছিল, এত অসাধারণ হয়েছিল। আপনারা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি চিংড়ি পোলাওটা রান্না করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন অথবা হঠাৎ মেহমান আসলেও মেহমানদারি করতে পারেন। হয়ে গেল আমাদের চিংড়ি পোলাও। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।